আমি সকলকে হাত জোড় করে অনুরোধ করে জানাইছি এই যে বিশেষ করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ না দেখা পর্যন্ত কেউ কমেন্ট করবেন না। এখন কথা হচ্ছে বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষের ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার পরে দাফনের আগে জানাজা হয়। এই জানাজা যখন হয় তারপরে কিন্তু দাফন করার উদ্দেশ্যে বা কবর দেওয়া বা মাটি দেওয়া মানে উদ্দেশ্যে কিন্তু হাজার হাজার মানুষ যায় লাশের পেছতে পেছতে। এই যারা যায় তাদের মধ্যে কিছু পার্সেন্ট মানুষ একটা বিশাল বড় ভুল করে। এই ভুলটা কি একটুখানি কমেন্টে জানান আমার বলার পূর্বে। বুঝতে পারছেন তো কি বললাম? মানে জানাজার পরে লাশ মাটি দেওয়ার পূর্বে যারা পেছতে পেছতে যায় লাশের পেছতে, তারা একটা বড় বড় ভুল করে। সেই ভুলটা কি আমি এবার একটুখানি বলি বিষয়টা। দেখবেন যারা জানাজায় মানে জানাজার পরে যখন লাশ দাফন করার জন্য যায়, দেখবেন তার 10% বা 20% মানুষ বাইক নিয়ে যায় আর বাকি মানুষ কিন্তু হাঁটতে হাঁটতে যায়। তো যারা বাইক নিয়ে যায় তাদের মধ্যে কিছু পার্সেন্ট মানুষ এরকম থাকে যে একটু আওয়াজে যায়, তারপরে হর্ন মারে অযথা। কিছুদিন আগের আমার একটা অভিজ্ঞতা আমি সচোখে দেখেছি, মানে আমাদের এখানে না বেশ একটু দূরে আমি যাচ্ছি, তো হঠাৎ করে লাশ নিয়ে যাচ্ছে, সে কারণে আমি সাইডে একটু দাঁড়াইলাম। তো দেখা যাচ্ছে পেছতে প্রায় 40-50টার উপর বাইক, তার পেছতেও অনেক বাইক আস্তে আস্তে আসছিল। তারা প্রায় হর্ন মারছে, পিক 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 করছে। আমি সে কেন করছে, হর্ন কেন মারছে? কিন্তু হর্ন যখন মারছে তারাকে যখন সাইড দিয়ে দিছে, সাইড দেওয়ার পরে সামনে যে আবার হর্ন মারছে, বারবার হর্ন মারছে। আবার না যেছে তারা লাশের আগে, না যেছে লাশের পরে। তা হর্ন মেরে মানে সে উদ্দেশ্যটা কি তার হর্ন মারা? যখন লাশ লি যায় তখন এত সুন্দর একটা পরিবেশ থাকে আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। আমার জীবনে এমন কোনো জায়গা দেখিনি যে 1000 লোক কিন্তু সেখানে কোনো কথাবার্তা হয় না বা কোনো সাউন্ড হয় না। সেটা যে কোনো জায়গায় হোক না কেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাজার ঘাট যেখানে হোক, যেখানে 1000 লোক দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু কোনো আওয়াজ হবেই হবে, হ্যাঁ কি না? কিন্তু একমাত্র লাশ লি যাওয়ার টাইমে ওই আওয়াজটা হয় না। মানুষ কোনোদিন কোনো কথা বলে না, একেবারে সাইলেন্ট হয়ে মানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে যায়। সেই পরিবেশের মধ্যে এত গাড়ি যায়, এত হর্ন মারে, ভ ভ করে, এটা একটা খুবই খারাপ বিষয়। আবার কেউ কেউ বুলেট গাড়ি নিয়ে যায় পটপট 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 করতে করতে, মনে হয় খুব তার ভালো লাগে, ঠিক আছে? কেউ কেউ আওয়াজ করে। আমি একটা দেখেছিলাম, এসব বললে বহুত বড় হয়ে যাবে, তাকে বা সেই শ্রেণীর মানুষকে আমার একটা প্রশ্ন, তার ফ্যামিলির তার মা বাপ বা যে কেউ হোক যখন মারা যাবে ওই জানাজার পরে যদি আমি একটা বুলেট গাড়ি নিয়ে যাই, ভটাম 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 করি, ভটভট ভটভট করি, কত সুন্দর লাগবে, তাই নাই? এটা খুবই এটা মানে লজ্জার বিষয়, প্লাস তাদের মধ্যে একটা শিক্ষার অভাব, এটা দেখেই বোঝা যাচ্ছে স্পষ্ট। তো আমি যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে আমি অনুরোধ জানাইছি, আমি অনুরোধ জানিয়ে বলছি, যারা যুবক ভাই আছেন, বিশেষ করে যুবক ভাই পায়ে হেঁটে যাওয়ার মতন ক্ষমতা আছে বা বয়স্ক হলেও তাতে সমস্যা নাই, বাইক নিয়ে যাবেন না, এটা অনুরোধ জানাইছি, আমি জোর গলায় বলছি না। বাইক নিয়ে যাবেন না, বিশেষ করে মাটি দিতে যাওয়ার সময় হেঁটে যাবেন, ঠিক আছে? তাহলে পরিবেশটা খুব সুন্দর লাগবে। আর যাদের হেঁটে যাওয়ার মতো সামর্থ্য নাই বা শক্তি নাই, এনার্জি নাই, তারা কম করে 5 মিনিট পরে যাবেন, 10 মিনিট পরে, কম করে 10 মিনিট পরে জানাজা হয়ে যাবে, 10 মিনিট পরে আপনারা বের হবেন বাইক নিয়ে আস্তে আস্তে। আর সেখানে যতই ভিড় থাক হর্ন মারবেন না, যতই ভিড় থাক। আপনার কত কাজ আছে, আপনার যদি অতই খিচিপিচির কাজ থাকে, আপনি মাটি দিতে আসা দরকার নাই। ওই সময়ে যদি আপনি মানে ওইভাবে যদি হর্ন মারেন ওই একটা সুন্দর পরিবেশের মধ্যে, অথবা আগে চলে যাবেন অথবা শেষে যাবেন, ওই লাশ নিয়ে যাওয়ার টাইমে লাশের পেছতে পেছতে ওই বাইক নিয়ে ওইরকম করবেন না, ঠিক আছে? তো এই বিষয়টাই আমি একটুখানি বললাম, আপনাদেরকে অনুরোধ জানাইলাম বিশেষ করে এই বিষয়ে যেন আপনারা এরকম না করেন, ঠিক আছে? তো কথাটা একটু রুক্ষ মেজাজে বলা হয়ে গেল, ঠিক আছে? তো কিছু মনে করবেন না, কারণ এই বিষয়টা আমাকে বেশ কয়েকদিন ধরে খুব ভাবান্বিত করে তুলছে। ভাবছিলাম যে এই বিষয়টা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না, কিন্তু না বললে বারবার মনে হচ্ছে এটা যদি আমি না বলি, আরে কিছু শ্রেণীর মানুষ যদি এই ভিডিওটা দেখি তারা পরিবর্তন হতে পারে বা শিক্ষাটা দিতে পারে, ঠিক আছে? কিছু যুবক ভাইদের ক্ষেত্রে, তাহলে এটা খুবই একটা মানে এটা খুবই কাজ হয় তাই মনে হয়, বা এটা একটা শান্তির বিষয়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আপনারা কে কে বাস্তবে মাটি দিতে যাওয়ার সময় এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখেছেন, একটুখানি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।